আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর এই 8টি দোয়া ও আমল করতেন। আমরা অনেকেই ফরজ নামাজটা আদায় করে বাড়িতে চলে আসি। ফরজ নামাজের সালাম ফিরিয়ে কোন দোয়াটা পাঠ করলে এবং কোন দোয়াগুলো পাঠ করলে অধিক সওয়াব অর্জন করা যায় সেগুলো আমরা অনেকেই জানি না। তাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর যে দোয়াগুলো পাঠ করতেন সেগুলো একে একে আপনাদের সামনে তুলে ধরব, যেন আপনারাও সেগুলো ফরজ নামাজ আদায় করে এই দোয়াগুলো পাঠ করে অধিক সওয়াব অর্জন করতে পারেন। আমলের ফজিলত সহ আমি আপনাদেরকে দোয়াগুলো বলে দিব। তাহলে প্রিয় দর্শক, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সেই 8টি দোয়া ও আমল করতেন সে সম্পর্কে। তো 8টি দোয়ার মধ্য থেকে সর্বপ্রথমে যে দোয়ার কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাতেন তিনি আয়াতুল কুরসি পাঠ করতেন। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির অনেক দাম, অনেক মান। আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত, যেটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, আপনারা মুখস্থ করে নেবেন। নবীজির সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না, শুধুমাত্র একটি বাধা থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস। এছাড়াও অন্য আরেকটি হাদিস, এই আয়াতুল কুরসি যদি কেউ ঘুমানোর পূর্বে বিছানায় গিয়ে পাঠ করতে পারে তাহলে সারা রাত একজন রহমতের ফেরেশতা তাকে পাহারা দিবে, যেন দুনিয়ার কোনো জিন শয়তান ও মানুষ শয়তান তার কোনো ক্ষতি করতে না পারে। সুবহানাল্লাহ। এছাড়াও এই আয়াতুল কুরসির রয়েছে অসংখ্য ফজিলত, যা ভিডিওতে বলে শেষ করা যাবে না। তাই প্রিয় দর্শক, অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানোর সাথে সাথে আমরা আয়াতুল কুরসি পাঠ করার মতো চেষ্টা করব এবং প্রতিদিন সকাল বিকাল রাতের জবানে আয়াতুল কুরসি জারি রাখবো ইনশাআল্লাহ। তো এটি গেল প্রথম নম্বর আমল। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে দ্বিতীয় নম্বরে যে আমলের অথবা যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আপনি ফরজ নামাজের শেষে পাঠ করবেন আয়াতুল কুরসি পাঠ করার পরেই। যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির পরিমাণ হয়ে থাকে তারপরেও রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তাই আমরা প্রত্যেক ফরজ সালাতের পর পড়ব। এটি পাঠ করলে অনেক অনেক সওয়াব অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তারপর প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে তৃতীয় নম্বরে যে দোয়াটি পাঠ করবেন সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। তাই আমরা যদি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতে পারি, অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা হয়ে যাবে। আর যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতি হবে। আল্লাহু আকবার। এছাড়াও আপনি আস্তাগফিরুল্লাহ বলার কারণে আপনার ইস্তেগফার আদায় হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আস্তাগফিরুল্লাহ হলো একটি ইস্তেগফার। আর যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে আল্লাহ তার সব বিপদ আপদ দূর করে দিবেন, তাকে উত্তম রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। তার গুনাহগুলো রব্বুল আলামিন ক্ষমা করতে থাকবেন। আল্লাহু আকবার। তাই ফরজ নামাজের সালাম ফিরানোর পরেই 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবং সারাদিনে যখন এই সময় পাবো তখনই আমরা এটি পড়ব। তারপরে চতুর্থ নম্বরে যে আমলের কথা বলবো সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কেরামগণ বলেন, নবীজি যখন প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরাতেন একবার বলতেন আল্লাহু আকবার। তাই আমরাও সালাম ফিরানোর পরে একবার সশব্দে বলবো আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাযাখের কল্যাণ দান করবেন। আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের অভাব নেই, শুধু আমরা চাই না, এজন্য পাই না। যদি আমরা চাইতাম তাহলে অবশ্যই আমরা পাইতাম।
হয়তোবা দুনিয়াতে হয়তোবা আখিরাতে। তাই আমরা প্রত্যেক ফরজ সালাতের পর আল্লাহু আকবার বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা হলো নবীজির একটি সুন্নতি আমল। ৫ম নম্বর আমলটি হলো এই দোয়াটি পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে একদিন এক জায়গায় যাচ্ছিলেন। নবীজি একটি গাছের ডাল ধরে জোরে জোরে ঝাঁকি দিলেন। এতে করে দেখা গেল ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, দেখো, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4টি জিকির একত্রে করবে, তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো এভাবে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আশা করি প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন। তাই আমরা প্রত্যেক ফরজ সালাতের পর এই জিকিরগুলো করব এবং সারাদিনই বেশি বেশি এই জিকিরগুলো একত্রে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ফরজ নামাজের সালাম ফিরানোর পর এর 6ষ্ঠ নম্বর আমলটি হলো প্রতিদিন কমপক্ষে 100 বার বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আপনি নামাজের পরেও পাঠ করতে পারেন এবং সারাদিন যখনই পড়তে মনে চায় তখনই পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? নবীজি তখন বললেন, সে আমলটি হলো প্রতিদিন যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করবে, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি তখন বললেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। তাই প্রিয় দর্শক, অবশ্যই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপরে 7ম নম্বর আমলটি হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি আপনারা পড়বেন বিশেষ করে ফজরের পর 3 বার এবং মাগরিবের সালাতের পর 3 বার এটি পাঠ করবেন। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, রাদিতু বিল্লাহি রাব্বা, অর্থাৎ আমি আল্লাহকে রব হিসেবে, ওয়াবিল ইসলামি দিনা, ইসলামকে দিন হিসেবে, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে অথবা রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। যে ব্যক্তি এই কথাটুকু বলতে পারবে তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আমরা এটিও নিয়ম অনুসারে পাঠ করব। তাহলে গেল 7টি আমল। তারপরে 8ম নম্বর আমলটি হলো শ্রেষ্ঠ 4টি জিকির, অর্থাৎ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার। এগুলো আপনারা পাঠ করবেন। এগুলো আপনারা ফরজ নামাজের পরও আপনি পাঠ করবেন এবং সারাদিনে যখনই সময় পাবেন তখনই পাঠ করবেন। এছাড়াও প্রিয় দর্শক, অনেক আমল রয়েছে যেগুলো আপনারা পারেন, সেগুলো আপনারা ফরজ সালাতের সালাম ফিরানোর পরে পাঠ করবেন ইনশাআল্লাহ। উপরোক্ত আমলগুলো করলে আপনি অনেক অনেক সওয়াবের ভাগীদার হতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উপরোক্ত আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।